জৈনদের মহাতীর্থ শিখরজি পরেশনাথ ট্রেক করতে আপনাকে আসতেই হবে মধুবন শহরে। মধুবন ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত। ধানবাদ থেকে দূরত্ব 75 কিলোমিটার্স আর পরেশনাথ রেল স্টেশন থেকে 23 কিলোমিটার্স। মধুবনে পেয়ে যাবেন অসংখ্য জৈন মন্দির আর জৈন ধর্মশালা। আমরা ধানবাদের সব কয়টি দ্রষ্টব্য স্থান দেখে এই মধুবনে রাত্রিবাস করেছিলাম। উদ্দেশ্য পরের দিন ভোরে পরেশনাথ পাহাড় ট্রেক। ধানবাদের পর্বত আপনাদের আগেই দেখিয়েছি। এখন শুধু সন্ধ্যের মধুবন ও ধর্মশালা উত্তরপ্রদেশ প্রকাশ ভবন আপনাদেরকে দেখাবো এবং যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আমরা জাস্ট এসে পৌঁছে গেলাম মধুবন গেটের কাছে। এই হলো মধুবন গেট। আমরা মধুবনে গেটের মাধ্যমে প্রবেশ করছি। আমরা এই উত্তরপ্রদেশ প্রকাশ ভবনে উঠছি আর কি, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। ঢুকেই কি সুন্দর একটি মন্দির, দিগম্বরজি মন্দির। টিপ টপ সাজানো, এই পার্কিংয়ের ব্যবস্থা আছে। অনেক রুম রয়েছে। এই উত্তরপ্রদেশ প্রকাশ ভবনের যে ধর্মশালা আছে এতে আমরা ঢুকছি রিসেপশনে। এই রিসেপশন দেখুন কি সুন্দর পরিপাটি করে সাজানো। এখানে স্পট বুকিংই হয়। এছাড়াও প্রচুর রুম এখানে রয়েছে। এখানে সব ট্রেকিংয়ের স্টিকগুলো আপনি নিতে পারেন। জৈন ধর্মের বিভিন্ন বই ইত্যাদি আছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব টিপটপ। আমার তো খুব ভালো লেগেছে। ধর্মশালাতে সব রকম রুমই আছে, ডিলাক্স, সেমি ডিলাক্স, নন এসি, এসি, ডরমেটারি, এভরিথিং। কিন্তু অনলাইন বুকিং কিন্তু হয় না, স্পট বুকিংই করতে হবে আপনাকে। আমি নাম্বার দিয়ে দেবো নিচে, কথা বলতেই পারেন। আমিও বলেছিলাম, কিন্তু আমাকে আলটিমেটলি স্পট বুকিংই করতে হয়েছে। এই এদের নিজস্ব কিন্তু একটি রেস্টুরেন্টও আছে, জৈন ফুড রেস্টুরেন্ট রয়েছে এখানে। আমরা ফার্স্ট ফ্লোরে 309 নম্বর রুম পেয়েছি, 309, উত্তরপ্রদেশ প্রকাশ ভবন এই ধর্মশালায়। তা এই ফার্স্ট ফ্লোরের এটা দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি একটু রুম ট্যুরটা করিয়ে দিই। খুব সুন্দর রুম পেয়েছি, চলুন। 309 এই রুম। ঢুকে একটা আয়না আছে আর সুন্দর একটা বেড আছে, 3 জন হয়ে যাবে। এখানে কিট দিয়েছে, টি অ্যান্ড কফি, ইন্টারকম আছে, আর এখানে এসি তো আছেই, টাওয়েল রয়েছে, আর এখানে কাভার্ড রয়েছে নিচে, একটু বেড সাইড টেবিলও আছে, আর এখানেও বসার জায়গা এবং সুন্দর একটি টি টেবিল, খুব ভালো কার্পেট, এবং এখানেও একটি সুন্দর বেসিন। আর এখানে তো আয়না দেখালামই, এই আয়না। আর এবার একটু উপরটা দেখুন, বিউটিফুল ইন্টেরিয়ার করা, ঘড়ি লাগানো, টিভি তো আছেই। সব থেকে ভালো লেগেছে জানেন এই টয়লেটটা, একদম ঝকঝক তকতক করছে, সুন্দর করে সাজানো, এক্সস্ট ফ্যান রয়েছে, গিজার আমি দেখতে পাচ্ছি না, তবে সম্ভবত সেন্ট্রাল গিজারই হবে আর কি। খুব সুন্দর লাগছে ব্যবস্থা। তো এই উত্তরপ্রদেশ প্রকাশ ভবন আপনারা এসেই কিন্তু স্পট বুকিং করতে হবে। আর এখানে একটি
ছোট বেলকনি মতো আছে আর কি, এইটি বেলকনি মতো আছে, এখান থেকে বেরিয়ে দেখা যায় মিষ্টিসগুলো। এদিকটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে এক্সট্রা কম্বলও রয়েছে। এই ধর্মশালাটায় এই ডিলাক্স রুমটি নিল 1680 টাকা করে পার নাইট। আমরা এক নাইটের জন্য বুক করেছি, আর বুকিং কিন্তু করতে হবে আপনাদেরকে স্পটে এসে। আমি স্পটে এসে পেয়ে গেছি, আপনি পেয়েও যাবেন। প্রচুর রুম আছে এখানে, এর থেকে কমেও রুম আছে, নন এসিও আছে, সিঙ্গেল সেমি ডিলাক্সও আছে, সবই আছে। ফ্রেশ হয়ে একটু মধুবনে ঘোরাঘুরি করে আসি। আমরা এখন এর নিজস্ব ক্যাফেটেরিয়াতে যাচ্ছি আর কি, এই দিক দিয়ে। এই ক্যাফেটেরিয়ার কাছাকাছি সামনেই রয়েছে একটি সুন্দর বাগান, খুব সুন্দর সাজানো, একদম টিপটপ, কোথাও একটু ময়লা পড়ে নেই। আর ঠিক সামনেই রয়েছে তার ক্যাফেটেরিয়া, এই উত্তরপ্রদেশ প্রকাশ ভবনের মধ্যেই। তবে এখানে একটাই সমস্যা, জৈন ফুড আপনাদের ডিনার 6:30টার মধ্যে করে ফেলতে হবে। দেখুন কত সুন্দর, সবাই বসে গল্প করছে। আর এই ক্যাফেটেরিয়া খুব সুন্দর পরিবেশ, দারুণ পরিবেশ, সবাই খাচ্ছেন। সাড়ে 6টার সময় বন্ধ হয়ে যায়। এবং জুতো খুলে ঢুকতে হয়, আমি এখন ভিতরে ঢুকছি না। এখানে রেট কিরকম আছে জিজ্ঞেস করেছো? কিছু বলো। না দেখা যাচ্ছে না, বলো যতটুকু জানো বলো। যেমন ছোলা মশলা 30 টাকা প্লেট, ছোলা বাটোরা, ছোলা মশলা, ছোলা মশলা 30 টাকা প্লেট। আচ্ছা, কোনোটা গাঠিয়া সবজি দেখলাম 70 টাকা, গাঠিয়া সবজি 70 টাকা। আচ্ছা আচ্ছা, বেশ। এখানে টাইমিংটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। নাস্তা কটার সময় আছে, দুপুরকা ভোজন কটার সময় আছে, কোন মাসে কবে কটা থেকে কটা। উত্তরপ্রদেশ প্রকাশ ভবনের যে মন্দিরটি আছে, তাতে যে বিগ্রহটি আছে পরেশনাথজি, আমরা মধুবন শহরে এসেছি, চেক ইন করেছি। উত্তরপ্রদেশ প্রকাশ ভবন দেখেছেন। এছাড়াও এখানে প্রচুর এখানে ধর্মশালা আছে, আশ্রম আছে, দিগম্বর জৈন, শ্বেতাম্বর জৈন, বিভিন্ন রকমের জৈনদের আছে। আপনারা এখানে যে কোনো জায়গায় এসে স্পট বুকিং করে থাকতেই পারেন, কোনো সমস্যা হয় না। মধুবনে শান্তিধাম একটি মন্দিরে, জৈন মন্দিরে, কি সুন্দর পরিবেশ, যত দেখছি তত অবাক হচ্ছি। দেখুন কি সুন্দর মন্দিরটা, দারুণ। এবার আমরা জুতো খুলে ভিতরে যাব। এই শান্তিধামেও কিন্তু আপনারা থাকতে পারেন, এই যে সাইডে রয়েছে প্রচুর থাকার জায়গা। ভেতরটা দেখুন কি বিশাল, এসব প্রার্থনা করে। দেখুন মধুবনে একটি বিশাল বড় জৈন মন্দির আন্ডার কনস্ট্রাকশন। কি সুন্দর কারুকার্য, দেখে অবাক হয়ে যেতেই হয়, অদ্ভুত। অন্ধকারে ভালো বোঝাতে পারছি না, কারণ এখানে তো পুরোপুরি লাইটও ঠিক মতো হয়নি,
কিন্তু দারুণ লাগছে, দারুণ। মিস্ত্রিরা কাজ করছে। চলুন আরেকটি মন্দিরে যাই, অন্য কোনো মন্দিরে। এটি হলো মধ্যপ্রদেশ ভবন, এখানেও থাকার ব্যবস্থা আছে। আমরা সন্ধেবেলায় মধুবন মার্কেটে ঘুরছি। বিভিন্ন রকম দোকানপাট এখানে রয়েছে দেখতে পাচ্ছি, কাপড় জামা, খাবার দাবার, ব্যাগ, সব দোকানে লাঠি রয়েছে। সবাই ট্রেকিংয়ে যায়, এই লাঠি করে অনেকে ট্রেকিং করে ফেরত আসছেন। এখানে জ্যাকেটও পাওয়া যায়, উইন্ডচিটার, বৃষ্টি হলে রেনকোট আর কি যাকে বলে, সরি। এই হলো মধুবন গেস্ট হাউস, এটাও খুব ভালো থাকার জায়গা, এখানেও থাকতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রাত্রিবেলায়। কি সুন্দর লাগছে মন্দিরটিকে দেখুন। কালকে দিনের বেলা তো দেখাবোই। যেই মন্দিরটি গতকাল সন্ধেবেলায় দেখিয়েছিলাম, এখন দিনের আলোতে দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব, বিউটিফুল। এখন দুপুরে দেখাই আপনাদের উত্তরপ্রদেশ প্রকাশ ভবনের যে ক্যাফেটেরিয়া আছে সেখানে লাঞ্চ বা মধ্যাহ্ন ভোজনের দৃশ্যগুলি দেখুন। এই থালির সিস্টেম। और एक थाली दे दो और गट्टे का सब्जी, और एक थाली दे गया और एक थाली देना और गट्टे का सब्जी। এই ইউপি প্রকাশ ভবনে যে ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া আছে জৈন ফুডের, আমি ভিতরে গিয়ে ফটো তুলছিলাম। আমাকে বললেন ফটো তুলবেন না, ফটো তোলা বারণ আছে, তা আমি পুরোটা দেখাতে পারিনি। এখানে 100 টাকায় যে থালি আমরা খেলাম এবং সবাই তাই খাচ্ছে, কি অদ্ভুত খাবার আর কত রকমের আইটেম দেখুন। আমাকে বলবে, সরি আপনাদেরকে বলবে অনুপমা। দেখুন, বলো কী কী দিল 100 টাকায়? থালিতে ছিল রুটি, ভাত, রুটি 2 রকমের ছিল, মিষ্টি রুটি আর ঘি রুটি, ভাত, 2 রকমের তরকারি, একটা ডাল। তরকারি ছিল পনির আর কাবলি চানার তরকারি আর ঝিঙের তরকারি, আর মিষ্টি, স্যালাড, রায়তা, পাঁপড়। মানে মিষ্টি ছাড়া সব কিছুই আনলিমিটেড। সব কিছুই আনলিমিটেড, শুধু মিষ্টিটাই লিমিটেড ছিল আর রায়তাটা আনলিমিটেড ছিল না, বাকি সবই আনলিমিটেড ছিল। যত খুশি মিষ্টি রুটি খান, যত খুশি নর্মাল রুটি খান, ঘি রুটি, যত চাল খান, সবজি খান, পাঁপড় খান। আমার খুব ভালো লেগেছে এবং খুব টেস্ট, দারুণ টেস্ট। তো আপনারা একবার বাইরের থেকে যদি থাকেন তাও বলেছে অ্যালাও আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে যারা বাইরে থাকবেন মধুবনে অন্য অন্য গেস্ট হাউসে, তারা কি এসে খেতে পারেন? বলেছেন হ্যাঁ খেতে পারেন, তারাও খেতে পারেন।